দেখতেই পেলেন বন্ধুরা, আমার সাধের খাওয়া কমপ্লিট হয়ে গেল। মেনুতে যা যা দেখেছেন সব কিছু আমার দিদি ওই রান্না করেছে, ওই পরিবেশন করেছে সবকিছু। আমার এই 7 মাসের স্বাদটা আমার দিদি জামাইবাবুই দিয়েছে। তো আজকের এই একটা বিশেষ দিন উপলক্ষে আমি আমার দিদিকে বলবো কিছু কথা বলবো। আজকের দিন উপলক্ষে কিছু যা ওর ইচ্ছা করে। কি বলবো এখন আমি তো বুঝতে পারছি না, তবে আমার প্রথমেই যে কথাটা মনে আসছে, সেই মনে আসা কথাটা হচ্ছে, ও আমার থেকে 10 বছরের ছোট। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন ও হয়, ওর জন্ম হয়। তো এবার আমার মা তো চাকরি করতেন, তো আর আমার স্কুল ছিল হচ্ছে সকালবেলা। সকালে স্কুল ছিল আমার 5 to 10, আমি মানে পুরো 1 থেকে 10 অবধি আমি সকালবেলায় স্কুল করেছি। তো আর আমার মায়ের স্কুল ছিল হচ্ছে মানে আমার মা স্কুল টিচার ছিলেন আর কি। তো মায়ের স্কুল ছিল হচ্ছে বেলার দিকে। এইবার মা ওকে করে বেরিয়ে যেত আর আমি ঘরে ঢুকতাম। তো তারপরে সারাক্ষণ ও আমার কাছে থাকতো, আমি ওকে সাজাতাম, আমি ওকে নিয়ে থাকতাম, খাওয়াতাম, সব কিছু করতাম, মানে সেকেন্ড মা আমি ওর, ঠিক আছে। এইবারে মানে ওকে একটা মানে ওকে যখন ছোট্ট ছিল, হ্যাঁ, হাতে করে নিয়ে যখন সাজাতাম, মানে মানে কুচুম কুচুম করে সাজিয়ে দিতাম একদম। হ্যাঁ, আর টিপটা তো পড়াতামই একদম। টিপ এখন সেই টিপটা কমতে কমতে ছোট ছোট টিপ হয়ে গেছে। আমি একদম কাজলের টিপ বড় করে এখানে এখানে পায়ের পাতায় পরিয়ে দিতাম, বাঁ পায়ের পাতায়। তো আমার ওই মানে সাজানোটা আমার খুব পছন্দ ছিল। আর ও চুপ করে বসে সাজতো, ওটা আমার আরো ভালো লাগতো। সাজতে ভালো লাগতো তাহলে, হ্যাঁ, ওটা আমার আরো ভালো লাগতো। তো তারপর আস্তে আস্তে ও বড় হলো, আমি স্কুল থেকে কলেজ থেকে ইউনিভার্সিটি সব মানে পুরো আমি ওকে পুরো মাধ্যমিক অবধি পড়িয়েওছি। হ্যাঁ, আর্টস গ্রুপটাও নিজে নিজেই পড়তো, আমি সায়েন্স গ্রুপটা, আমি যেহেতু সায়েন্সের টিচার, আমি সায়েন্স গ্রুপটা ওকে পড়িয়েছি। আমি মানে বিয়ের আগে অবধি ওর সবকিছু করেছি, কিন্তু এখন ও মা হতে চলেছে। এবার ও জানবে কি করতে হয়, কি করতে হয়। এখন আজকে আমি সেই স্বাদ দিলাম ওকে। হ্যাঁ, আমার খুব ইচ্ছা ছিল একটু সুন্দর ভাবে রান্না করে ওকে খাওয়াবো, স্বাদ দেবো। যদিও আমি অনেক রান্না করে ওকে খাইয়েছি, কিন্তু আজকের দিনটা একটা স্পেশাল দিন। তো আমাদের হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল, নিশ্চয়ই ভিডিও দেখেছো। হ্যাঁ, আমি আরেকটা কথা হচ্ছে, ও চাই ওর যেন মেয়ে হোক। আমিও চাই, আমার তো একটা ছেলে আছে, তা আমি চাই যে আমারও একটা মানে বোনঝি হোক, তাকে একদম চটকা মটকা করবো, সাজাবো, গোছাবো। এখানে যখনই আসবো তখনই তো ওকে নিয়েই থাকবো। যাই হোক, তো ও চায় একটা ওর মেয়ে হোক, যাতে ও ওকে সাজাতে পারে, মানে ও আমার কাছ থেকে যা যা পেয়েছে যাতে ও ওকে তাই করতে পারে। তো আজকের গিফট হিসাবে এই শাড়িটা ও আমাকে দিয়েছে, আর এইটা যেটা আমি পরে এখন বসে আছি, স্বাদ খেয়েছি, এই শাড়িটা এবং এই শাড়িটা, এই দুটো শাড়ি ও আমাকে স্বাদের জন্য দিয়েছে। আমার খুব পছন্দ হয়েছে, কালার দুটো খুব সুন্দর। এই কালারটা তো আরো সুন্দর। আমি ভয় পেয়েছিলাম ওর কালারটা পছন্দ হবে কিনা, কে জানে, তাও নিলাম। মোটামুটি ও একটু মানে নেভি ব্লু কালার বেশি পছন্দ করে, তো নেভি ব্লু এর সঙ্গে আরেকটা কন্ট্রাস্টে একটা নিয়েছি এই শাড়িটা। তো একটুখানি ছিলাম যে ঠিক জানি ওর পছন্দ হবে কিনা, কেননা ওর আবার অনেক রকমের আছে, যে পছন্দ হয় না, এরকম অনেক ব্যাপার আছে কালারের ব্যাপারে। তো যাই হোক, ওর পছন্দ হয়েছে, আমি এটা বেশ ভালো লাগলো যে আমি ঠিকঠাক শাড়ি চুজ করেছি। তো ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের দিনটা তো খুব ভালোভাবেই কেটে গেল। তাহলে এই ভিডিওটা এখন এই অবধি রাখছি, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।